ওয়েলকাম টু দ্য সিভিল ফিউশন। স্বাগত জানাই আজকের জিকে ক্লাসে। আজ আমরা ডুব দেবো ভারতের সুদূর অতীতে। সেই সময় যখন মানুষ পাথরের হাতিয়ার দিয়ে শিকার করত, সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল পৃথিবীর সবচেয়ে পরিকল্পিত নগর, সভ্যতা আর সংস্কৃত ভাষায় রচিত হচ্ছিল অমর সাহিত্য। আজকের ক্লাসে মোট 10টি প্রশ্ন রয়েছে। প্রশ্ন নম্বর 21 থেকে 30 পর্যন্ত। প্রতিটি প্রশ্ন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ দিয়ে শুনবে, ভাববে এবং উত্তর মিলিয়ে নেবে। যদি ভাবছেন সবগুলোই জানি, তাহলে দাঁড়ান, কারণ এই প্রশ্নগুলোর মধ্যে এমন কিছু ফাঁদ আছে যেখানে অনেক মেধাবী পরীক্ষাতেও ভুল করে বসে। আর যদি ভাবছেন কিছুই জানি না, তাহলেও দাঁড়ান, কারণ আজকের পর এই বিষয়গুলো আপনার এত পরিষ্কার হয়ে যাবে যে আর কখনো ভুলবেন না। কারণ এখানে শুধু তথ্য মুখস্থ করানো হবে না, প্রতিটা উত্তরের পিছনে আসল গল্পটা বলা হবে, যাতে পরীক্ষার হলে গিয়ে আর কোনো দ্বিধা না থাকে। তাহলে চলুন আজকের পরীক্ষা করে দেখা যাক কতটা জানেন আর কতটা নতুন করে শিখতে চলেছেন। শুরু করছি প্রথম প্রশ্ন থেকে। প্রথম প্রশ্ন কি, পশুপতি নামক স্থানটি বাসিন্দার বাসস্থান, এর গুরুত্বপূর্ণ স্থান, একটি গুরুত্বপূর্ণ স্থান, এটি কোথায় অবস্থিত? মূল প্রশ্ন হলো কি, পশুপতি যে সিল সেটি কোথায় আবিষ্কৃত হয়েছিল? উত্তর হবে কি, উত্তর হবে তোমার মহেঞ্জোদারো, সিন্ধু প্রদেশ, পাকিস্তান। পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত মহেঞ্জোদারোতে। এখানে একটাও কিন্তু নেই অপশনে, তাহলে ভুল আছে। উত্তর এখানে 4 নম্বর অপশন হওয়া উচিত ছিল, উপরের কোনোটিই নয়, অথবা কি ছিল, কোনোটিই নয়, অথবা সিন্ধ প্রদেশ, পাকিস্তান, যে কোনো একটা হওয়া উচিত ছিল। তাহলে উত্তর হবে কি, উপরের কোনোটি নয়, অথবা সিন্ধু প্রদেশ, মহেঞ্জোদারো, পাকিস্তান। 4500 বছর আগের কথা কল্পনা করো। সিন্ধু নদীর তীরে এক অপূর্ব সভ্যতা গড়ে উঠেছিল মহেঞ্জোদারো। এই শহরের মাটির নিচে লুকিয়ে ছিল এক অসাধারণ রহস্য। 1928 থেকে 29 সালে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ স্যার জন মার্শালের নেতৃত্বে খনন কার্যর সময় পাওয়া যায় একটি ক্ষুদ্র পাথরের সিল, যেটার নামই হলো পশুপতি সিল। এই সিলে কী দেখা যায়? এক যোগীর মৃত্যু, চারিদিকে ঘেরা হাতি, বাঘ, গন্ডার আর মহিষ দিয়ে। এই যোগী মূর্তিকে অনেকে প্রোটোশিব বা আদি শিবের রূপ বলে মনে করেন, তাই এর আরেক নাম প্রোটোশিব সিল। মনে থাকবে, প্রোটোশিব সিল। ঠিক আছে, প্রোটোশিব সিল। এই হলো তোমার প্রশ্নের উত্তর। সময়কাল আনুমানিক ছিল 2500 থেকে 2400 বছর পর্যন্ত এর সময় ছিল। আজ এই অমূল্য সিলটি সংরক্ষিত কোথায় আছে? দিল্লির জাতীয় সংগ্রহশালায় আছে। পশুপতি সিল আবিষ্কার করা হয়েছিল মহেঞ্জোদারো, সিন্ধু প্রদেশ, পাকিস্তানে। আবিষ্কার করেছিলেন কে? স্যার জন মার্শাল 1928 থেকে 29 সালে। আর সময়কাল আনুমানিক 2500 থেকে 2400 খ্রিস্টাব্দ। বর্তমানে কোথায় অবস্থিত? জাতীয় সংগ্রহশালা দিল্লিতে। তাহলে দিল্লি মিউজিয়ামে রাখা আছে। অপর নাম কি? প্রোটোশিব সিল। এটাগুলো মনে থাকবে। তাহলে এটা কিন্তু আমি পুরো তোমার নোটটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তো তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নেবে। সেগুলোতে জয়েন করে নেবে। আমাদের চ্যানেলের যে ডেসক্রিপশন আছে সেখানে কিন্তু গ্রুপগুলোর লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই সেখান থেকে জয়েন করে নেবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, নিম্নের কোন যুগটি স্তন্যপায়ী যুগ বা এজ অব ম্যামাল হিসেবে পরিচিত? উত্তর কী হবে? উত্তর হবে সিনোজয়িক যুগ। প্রায় 6.5 কোটি বছর আগে, 6.5 করোড় এত বছর আগে পৃথিবীতে এক মহাপ্রলয় ঘটেছিল। মহাপ্রলয়, একটি বিশাল উল্কাপিণ্ড পৃথিবীতে আছড়ে পড়ে, ধূলিকণায় ঢেকে গেল সূর্যালোক। ক্রমে ক্রমে পৃথিবী থেকে বিলুপ্ত হলো ডাইনোসরের দল। আর ঠিক সেই মুহূর্তে শুরু হলো নতুন অধ্যায়, স্তন্যপায়ী প্রাণীরা, যারা ডাইনোসরের আমলে লুকিয়ে থাকতো, এবার বের হয়ে গেল। দ্রুত ছড়িয়ে পড়লো সারা পৃথিবীতে। যারা তোমরা ডাইনোসরের মুভি দেখেছো, সেখানেও দেখবে এই ধরনের কনসেপ্ট নিয়ে তোমার মুভি করা হয়েছে, এবং সেটাকেই আমরা রেফারেন্স ধরে এই অ্যান্সারগুলো করছি, যাতে মনে থাকে জিনিসটা। এই যুগের নাম ছিল সিনোজয়িক। আনুমানিক 6.5 করোড় বা 6.6 করোড় বছর আগের ঘটনা। এই যুগেই মানুষের আবির্ভাব ঘটেছিল। ভুল যে বিকল্পগুলো আছে দেখো, নিওজয়িক, পেলিওজয়িক, মেসোজয়িক, এগুলো সম্পর্কে আমরা বলি। মেসোজয়িক হলো ডাইনোসরের যুগ বলা হয়। মেসোজয়িক যেটা, সেটা ডাইনোসরের যুগ। এবং পেলিওজয়িক যেটা হচ্ছে, যেটা মাছ এবং উভয়চরের যুগ, আর নিওজয়িক হলো সিনোজয়িকের একটি ছোট্ট উপবিভাগ। নিওজয়িকটা সিনোজয়িকের একটা উপবিভাগ, মনে থাকবে। তাহলে স্তন্যপায়ী বা ম্যামাল মানে মানুষ বা অন্যান্য প্রাণীর যুগ হলো মেসোজয়িক, মনে থাকবে। ম্যামাল, এম থেকে মেসোজয়িক, মনে রাখার জন্য বললাম। সিনোজয়িক হলো স্তন্যপায়ী যুগ, এজ অফ ম্যামালস 6.6 বা 6.5 করোড় বছর আগের ঘটনা। তাহলে মেসোজয়িক তোমার ডাইনোসরের যুগ, আর যেটা ডাইনোসরের যুগ সেটা বলা হচ্ছে 5.2 টু 6.6 করোড় এই বছর মধ্যে ছিল ডাইনোসরের যুগ। ঠিক আছে,
আর প্যালিওজয়িক মাছ বা উভচরের যুগ ছিল 25.2, এখান থেকে শুরু করে আরও তোমার 54.1 কোটি বছর। তাহলে 25.2 কোটি বছর থেকে 54.1 করোড় বছর আগের ঘটনা, যখন প্যালিওজয়িক যুগ ছিল, মাছ উভয়চরের যুগ ছিল। নিওজয়িক সিনোজয়িকের উপপর্যায় বলা হয় 2.3 কোটি বছর আগে থেকে নিওজয়িক চলছিল। আর মানুষের আবির্ভাব ঘটেছিল কোন সময়? মেসোজয়িক যুগে। সিনোজয়িকের কোয়াটারনারি পর্যায়ে বলা হচ্ছে। ঠিক আছে, এই হলো। পরবর্তী প্রশ্ন কি? পরবর্তী প্রশ্ন হচ্ছে পাকিস্তানের কোন প্রদেশে শহরওয়ালগড়ে সভ্যতার নিদর্শন খুঁজে পাওয়া গেছে? এখানে তোমার গানবেরিওয়াল হবে, এটা ভুল দিয়েছে, এটা হবে গানবেরিওয়াল, বা শহরওয়াল যদি বলো গানবেরিওয়ালা। ঠিক আছে, গানবেরিওয়ালা সভ্যতার নিদর্শন খুঁজে পাওয়া গেছে। উত্তর হবে পাঞ্জাব। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে তোমার গানবেরিওয়ালা বা শহরওয়াল গড় সভ্যতার নিদর্শন খুঁজে পাওয়া গেছে। কোথায়? পাঞ্জাবে। চলিস্তান মরুভূমির বুকে একটি শুকিয়ে যাওয়া নদীর হাহাকার তীরে লুকিয়ে আছে এক হারানো শহর, নাম তার গানবেরিওয়ালা। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর জেলায় অবস্থিত। নাম কি? বাহাওয়ালপুর। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুরে অবস্থিত। মনে রাখবে নামগুলো। এই শহর হরপ্পা মহেঞ্জোদারোর মাঝামাঝিতে গড়ে উঠেছিল। আয়তনে হরপ্পার চেয়েও কিন্তু বড় ছিল, অথচ এত বড় শহর আজও তেমনভাবে খনন হয়নি, কারণ এটি মরুভূমির গভীরে অবস্থিত আছে। প্রথমে অরেলস্টাইন, পরে মোহাম্মদ রফিক মুঘল এই স্থানটি গবেষণা করেন। কে? অরেলস্টাইন, পরে মোহাম্মদ রফিক মুঘল। হরপ্পা সভ্যতা পরিণত পর্যায়ে আনুমানিক 2500 খ্রিস্টপূর্বাব্দে এই শহরে বিকশিত হয়েছিল। আমরা কিন্তু আগেও প্রথম ক্লাসেও করেছিলাম, এবং আমরা এনসিইআরটি যখন করিয়েছি ফার্স্ট চ্যাপ্টার, সেখানেও বলেছিলাম সিন্ধু সভ্যতা 2500 বছর খ্রিস্টপূর্বাব্দে তৈরি হয়েছিল, বিকশিত হয়েছিল। তাহলে মনে রাখবে কতগুলো ঘটনা। বালুচিস্তানে আছে মেহেরগড়, সিন্ধুতে আছে মহেঞ্জোদারো, আর পাকিস্তানের পাঞ্জাবে হরপ্পা ও গানবেরিওয়ালা অবস্থিত সভ্যতা। ঠিক আছে, এবার হচ্ছে হোমো ইরেক্টাস হতে উদ্ভবের কোন প্রাক ঐতিহাসিক স্থানটি খুঁজে পাওয়া যায়? হোমো ইরেক্টাসের ফসিল কোন প্রাক ঐতিহাসিক স্থানে পাওয়া গেছে? হোমো ইরেক্টাস যে ফসিল, সেটি কোন স্থানে খুঁজে পাওয়া গেছে? উত্তর কী হবে? উত্তর হবে হাথনোড়া। মনে রাখবে কী হবে? হাথনোড়া। 1982 সাল মধ্যপ্রদেশের শেহর জেলায় নর্মদা নদীর তীরে কাজ করছিলেন ভূবিজ্ঞানী অরুণ সোনাকিয়া। কী নাম তার? অরুণ সোনাকিয়া, ভূবিজ্ঞানী। হঠাৎ মাটি খুঁড়তে গিয়ে তার হাতে উঠে এলো এক অসাধারণ আবিষ্কার, একটি প্রাচীন মানব খুলির আংশিক অংশ। এই ফসিলের বয়স কত? আনুমানিক 2 থেকে 3 লক্ষ বছর। এটি পরিচিত পেল নর্মদা মানব নামে। মনে থাকবে, নর্মদা মানব নামে। এটি হোমো ইরেক্টাস এবং আধুনিক মানুষের যে হোমোসেপিয়েন্স, এদের মধ্যবর্তী একটি পর্যায়ের প্রতিনিধি বলা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এটি ভারতের আবিষ্কৃত একমাত্র হোমিনিড ফসিল। মনে থাকবে, হোমিনিড ফসিল ইন্ডিয়াতে একমাত্র। ঠিক আছে, পাঁচমারি, পাটনে, সাঙ্গানাকাল্লুতে পাথরের হাতিয়ার পাওয়া গেছে, কিন্তু মানব ফসিল নয়। মনে থাকবে। তাহলে কোথায় পাওয়া গেছে? এটা নর্মদা মানব নামে পরিচিত, এবং এটি হাথনোড়া নামে পরিচিত। এটা হলো নর্মদা নদীর তীরে পাওয়া গেছে। হাথনোড়া কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত, শেহর জেলা। মনে থাকবে। দেখো, এগুলো কিন্তু লেখা আছে পরবর্তী স্লাইডগুলোতে, আমি সেগুলোতে ঢুকছি না, এগুলো এখানে লিখে দিচ্ছি যাতে তোমাদের মনে থাকে, ভালোভাবে মাথায় গেঁথে যাবে। ঠিক আছে, শেহর জেলা, নর্মদা নদীর তীরে। আবিষ্কারক ছিলেন কে? অরুণ সোনাকিয়া, 1982 সালে। বয়স কত? 2 থেকে 3 লক্ষ বছর। মধ্য প্লাইস্টোসিন যুগ বলা হয়, মধ্য প্লাইস্টোসিন যুগ, 2 থেকে 3 লাখ বছর আগের ঘটনা। ভারতে আবিষ্কৃত একমাত্র হোমিনিড ফসিল। পাঁচমারি শিলাচিত্র। পাটনেতে তোমার পাঁচমারি হচ্ছে এক ধরনের শিলাচিত্র। পাটনে হচ্ছে তোমার উচ্চ প্যালিওলিথিক হাতিয়ার, আর সাঙ্গানাকাল্লু এটি নিওলিথিক, চালকোলিথিক। হোমো ইরেক্টাস কোথায়? স্থানটি হাথনোড়া, মধ্যপ্রদেশ। পরবর্তী প্রশ্ন আসে, নিম্নের কোন জনপদ প্রাগৈতিহাসিক পণ্ডিতি কর্মশালা? নিম্নের কোন স্থানটি প্রাগৈতিহাসিক কারিগরি বা পণ্ডিতি কর্মশালা?
উত্তর হবে কি? উত্তর হবে রূপনগর। রূপনগর। তো 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর ভারতীয় প্রত্নতত্ত্ববিদরা নিজেরাই শুরু করলেন খনন কাজ। 1953 সালে যশপাল কৃষ্ণ তোমার শতদ্রু, বা যেটাকে আমরা সতলুজ বলি ইংলিশে, শতদ্রু বাংলায়, পাঞ্জাবের শতদ্রু নদীর তীরে খনন করতে থাকেন। সেখানে তিনি এক প্রাচীন স্থান পান, তার নাম হয় রূপনগর, যা রোপার নামেও পরিচিত। রূপনগর বা রোপার, দেখবে ইংলিশে রোপার নামও আছে, তাহলে রূপনগর বা রোপার নামে পরিচিত। এখানে পাওয়া গেল কি? পাথরের হাতিয়ার পাওয়া গেল, পুঁতির মালা আর কারিগরি কর্মশালার প্রমাণ। এই স্থানটি হরপ্পা সভ্যতার একটি গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্র ছিল। অন্যান্য যে বিকল্পগুলো এগুলো আছে দেখো, উতনুর হলো অন্ধ্রপ্রদেশের নিওলিথিক ছাই, এক ধরনের ঢিবি সংস্কৃতি। এখানে ঢিবি পাওয়া যায়, ছাইগুলো যে ঢিবি আকারে থাকে সেটা। আর বুরজাহোম এবং গুফক্রাল কাশ্মীরের নিওলিথিক স্থান বলা হয়। গুফক্রাল কাশ্মীরের নিওলিথিক স্থান। মনে থাকবে তাহলে এটা, যেখানে তোমার গর্ত বাড়ি বা কুকুর সমাধির জন্য এগুলো পাওয়া গেছে এই জায়গাগুলোতে। তাহলে রূপনগর হলো প্রাগৈতিহাসিক কারিগরি কর্মশালা হিসেবে পরিচিত। রূপনগর হচ্ছে পাঞ্জাবের শতদ্রু নদীর তীরে অবস্থিত। প্রথম খনন করে যশপাল কৃষ্ণ, মনে রাখবে 1953 সালে। স্বাধীনতার পর ভারতের খননকৃত প্রথম হরপ্পা স্থানগুলির এটি একটা। আর এখানে প্রাপ্ত কী পাওয়া গেছে? পাথরের হাতিয়ার, পুঁতি, কারিগরি কর্মশালার প্রমাণ। উতনুর হলো ঢিবি ছাই সংস্কৃতি, বুরজাহাম শুক্রফল, এই দুটো হলো তোমার নিওলিথিক কেন্দ্র, কাশ্মীরের নিওলিথিক কেন্দ্র। পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস নিয়ে গবেষণার জন্য কোন ঐতিহাসিক বিখ্যাত? প্রাচীন ভারতের ইতিহাস নিয়ে গবেষণার জন্য কোন ঐতিহাসিক প্রসিদ্ধ? উত্তর কী হবে? উত্তর হবে রামশরণ শর্মা। রামশরণ শর্মা আমরা কিন্তু অনেক সময় বই তোমাদের বিভিন্ন ইপিএসসি অথবা ডব্লিউবিসিএসের জন্য আমার সাজেস্ট করা হয় বই থেকে পড়ার জন্য। 1919 সাল ভারতের এক মেধাবী ছাত্র বড় হয়ে যাবেন এমন একজন ঐতিহাসিক, যার লেখা পড়বে কোটি কোটি ভারতীয় পড়ুয়ারা। তার নাম হচ্ছে রামশরণ শর্মা, যিনি আর.এস. শর্মা নামে পরিচিত। আমরা কিন্তু আর.এস. শর্মা যে বুকটা আছে, আর.এস. শর্মার লেখা প্রাচীন ইতিহাস, সেটা কিন্তু আর.এস. শর্মার বইটা লিখতে পারি। যেমন প্রাচীন যে এনসিআরটিগুলো ছিল, এনসিআরটি দেখবে যে এনসিআরটির পুরনো যে ভার্সন, সেগুলো কিন্তু আর.এস. শর্মার লেখা ছিল। তিনি মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গিতে প্রাচীন ভারতের সামাজিক এবং অর্থনৈতিক ইতিহাস বিশ্লেষণ করেছিলেন। তার লেখা ইন্ডিয়াজ এনসিয়েন্ট পাস্ট, মনে রাখবে কি? ইন্ডিয়াজ এনসিয়েন্ট পাস্ট আজও এনসিআরটির পাঠ্যক্রমের ভিত্তি, যেটা বললাম। তিনি আইসিএইচআর এর প্রতিষ্ঠাতা ছিলেন। ঠিক আছে, বাকি তিনজনকে কিসের জন্য বিখ্যাত? যেমন সতীশচন্দ্র, ইনি বিখ্যাত মধ্যযুগীয় ভারতের উপরে লিখেছিল সতীশচন্দ্রের বইও কিন্তু আমরা মেডিভেল হিস্ট্রি পড়ার জন্য বলি। বিপিনচন্দ্র স্বাধীনতার আন্দোলন লিখেছিলেন, এটা তো খুবই গুরুত্বপূর্ণ বই। আর অমলেশ ত্রিপাঠী বাংলার জাতীয়তাবাদ, এনারা এইগুলো লিখেছিলেন। রামশরণ শর্মা 1919 সালের থেকে 2021 প্রাচীন ভারতের ইতিহাসবিদ। তিনি পাটনা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর ছিলেন। মার্ক্সবাদী দৃষ্টিকোণে ইতিহাস রচনা করেছিলেন। আর ইন্ডিয়ান এনসিয়েন্ট পাস্ট, ইন্ডিয়ান ফিউডালিজম, শুদ্রাজ ইন এনসিয়েন্ট ইন্ডিয়া, এগুলো তিনি লিখেছিলেন। আর তিনি ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চ আইসিএইচআর এর প্রতিষ্ঠা করেছিলেন, তিনি চেয়ারম্যানও ছিলেন। মার্ক্সবাদী দৃষ্টিকোণ থেকে তিনি ইতিহাস লিখতেন। আর যেটা সতীশচন্দ্রের কথা বললাম, তিনি মেডিভেল ইন্ডিয়া ফ্রম সুলতানেট টু মুঘল, এটা কিন্তু আমরা দুটো পার্ট আছে সতীশচন্দ্র, একটা পার্ট, এটা পার্ট 2, আর একটা আছে পার্ট 1। সেই দুটো কিন্তু পড়তে বলা হয় মেডিভেল হিস্ট্রির জন্য। বিপিনচন্দ্রার এই ইন্ডিয়াজ স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স খুবই ইম্পর্টেন্ট, ইউপিএসসির জন্য তো মাস্ট এটা দরকার। এটা মোমেন্টের উপরে লেখা। আর যেটা তোমার রাজীব আহিরের ব্রিফ হিস্ট্রি আছে, সেটা হচ্ছে তোমার ইনফরমেটিভ লেখা। অমলেশ ত্রিপাঠী ইনি ভারতের আধুনিক ইতিহাস লিখেছিলেন এবং তিনি বাংলা জাতীয়বাদী আন্দোলনের উপরে বিশেষজ্ঞ ছিলেন। আর ডিডি কোসাম্বি, আর.এস. শর্মা একত্রে ভারতীয় ইতিহাসে মার্ক্সবাদীর পথ প্রদর্শক বলা হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, শকুন্তলা কে লিখেছিলেন? এখানে হচ্ছে তোমার অপশন কী দেওয়া আছে? বৃহস্পতি, বাণভট্ট, কৌটিল্য, উপরের কোনোটিই নয়। এর কিন্তু উত্তর হবে উপরের কোনোটিই নয়, কেননা এটা লিখেছিল, রচয়িতা ছিল কে? মহাকবি কালিদাস। মনে থাকবে কালিদাস। এই বইয়ের নামগুলো আর তার রাইটারগুলো কিন্তু একটা ভালো ছকে লিখে রাখবে, বারবার সেটাকে রিভিশন করবে, তাহলে পরীক্ষার সময় গিয়ে কিন্তু ভুলবে না, মনে থাকবে। রাজা দুষ্মন্ত একদিন শিকারে বের হলেন। গভীর বনে এক আশ্রমে দেখা মিলল এক অপরূপা কন্যার, তার নাম ছিল শকুন্তলা। গন্ধর্ব বিবাহে তারা মিলিত হলেন, কিন্তু তারপর
কিন্তু তারপরে ঋষি দুর্বাসার অভিশাপে সব ভুলে গেলেন রাজা। ঠিক আছে, তো এই অমর প্রেম কাহিনীকে নাটকের রূপ দিলেন মহাকবি কালিদাস। নাটকের নাম হলো অভিজ্ঞান শকুন্তলম। খুব বিখ্যাত বই এবং খুব বহুবার পরীক্ষাতে এসছে। ঠিক আছে, অভিজ্ঞান শকুন্তলম। গুপ্তযুগের এই মহান কবি সম্ভবত চন্দ্রগুপ্ত দ্বিতীয় বিক্রমাদিত্যের সভাকবি ছিলেন। জার্মান মহাকবি গোয়েথে এই নাটক পড়ে মুগ্ধ হয়েছিলেন। বাণভট্ট লিখেছিলেন হর্ষচরিত ও কাদম্বরী, আর কৌটিল্য লিখেছিলেন অর্থশাস্ত্র, আর বৃহস্পতি বৈদিক দেবতা ও ঋষি, নাট্যকার নন কিন্তু। এই প্রশ্ন, নিচের কোন ক্ষেত্রটি নবপ্রস্তর যুগের প্রাচীনতম নিদর্শন? উত্তর কী হবে? উত্তর হবে মেহেরগড়। মেহেরগড় হলো নবপ্রস্তর যুগের প্রাচীনতম নিদর্শন। আজ থেকে 9,000 বছর আগে বালুচিস্তানের পাহাড়ি উপত্যকায় মানুষ প্রথমবার ফসল ফলাতে শুরু করলো। জব ও গম বুনল তারা। এখানে কিন্তু রাইসের কথা বলা হয়নি, ধানের কথা বলা হয়নি, জব আর গম। গরু আর ভেড়া পালন করলো তারা। পোড়ামাটির পাত্র বানালো তারা। এই স্থানটির নাম হলো মেহেরগড়। ভারতীয় উপমহাদেশের নিওলিথিক বিপ্লবের জন্মভূমি বলা হয়। এর সময়কাল 7,000 খ্রিস্টপূর্বাব্দ। তুলনায় যদি আমরা আসি তাহলে বুরজাহম ছিল 2,700 খ্রিস্টপূর্বাব্দে, চিরান্দ ছিল 2,500 খ্রিস্টপূর্বাব্দ, আর দাইমাবাদ ছিল 1500 খ্রিস্টপূর্বাব্দ। আসলে এটা তোমার চালকোলিথিক যুগের জায়গা বলা হয়, নিওলিথিক কিন্তু নয়। তাহলে উত্তর হবে কি? নবপ্রস্তর যুগ, মেহেরগড়। তো মনে রাখার পয়েন্ট এখানে কী কী আছে? মেহেরগড় বালুচিস্তানে অবস্থিত, নিওলিথিক স্থান এটি। তারপর তোমার মেহেরগড়ের ফসল যেগুলো ছিল, যেটা আমি বললাম, জব আর তোমার গম, আর চিরান্দের ধান ও হাতিয়ার পাওয়া গেছিলো। বুরজাহম কাশ্মীরে অবস্থিত, 2,700 বছর আগে অবস্থিত ছিল এখানে, 2,700 থেকে 1,000 খ্রিস্টপূর্বাব্দ। চিরান্দ হচ্ছে তোমার বিহারে, সারন জেলা বলা হয় চিরান্দ। হ্যাঁ, তো হাড়ের হাতিয়ারের জন্য বিখ্যাত ছিল। আর দাইমাবাদ, যেটা আগেও বলেছি, কিন্তু চালকোলিথিক হরপ্প সংস্কৃতি, নিওলিথিক নয়, এটা মহারাষ্ট্রে অবস্থিত দাইমাবাদ। আর মেহেরগড় হলো নিওলিথিক বিপ্লবের উপমহাদেশীয় কেন্দ্র। এবার পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, পরবর্তী প্রশ্ন হচ্ছে জুনাগড় লেখ নিম্নের কোন ভাষায় লিখিত প্রথম লেখা? জুনাগড় শিলালেখ, যেটা বলা হয় জুনাগড় শিলালেখ। উত্তর কী হবে? উত্তর হবে সংস্কৃত ভাষায় লেখা। গুজরাটের গিরনার পাহাড়ের পাদদেশে এক বিশাল শিলায় খোদাই করা হয়েছে ইতিহাসের এই গুরুত্বপূর্ণ লেখা। আনুমানিক 150 খ্রিস্টাব্দে সক্ষত্র বংশের শাসক রুদ্রদমন প্রথম ফার্স্ট ইনি এটি উৎকীর্ণ করেছিলেন। এটি ভারতীয় ইতিহাসের প্রথম দীর্ঘ ও বিস্তৃত সংস্কৃত শিলালেখ। বিষয়বস্তু কী আছে এখানে? বিখ্যাত সুদর্শন হ্রদের সংস্কার এবং রুদ্রদমনের গুণকীর্তন হয়। এর আগে অশোকের শিলালেখগুলো ছিল প্রাকৃত ভাষায় ও ব্রাহ্মী লিপিতে। পালি ছিল বৌদ্ধ গ্রন্থের ভাষা, আর খরষ্টি ছিল উত্তর পশ্চিম ভারতের লিপি। কিছু জানা দরকার, যেমন জুনাগড় শিলালেখ গুজরাটের জুনাগড়ে অবস্থিত গিরনার পাহাড়ের পাদদেশে। উৎকীর্ণকারী হচ্ছে রুদ্রদমন প্রথম। ইনি রুদ্রদমন প্রথমই কিন্তু এইগুলো লিখিয়েছিলেন। আর প্রথম দীর্ঘ বিশুদ্ধ সংস্কৃত শিলালেখ এটাই। আর অশোকের লেখ যেটা প্রাকৃত ভাষা, ব্রাহ্মী লিপি, খরষ্টি উত্তর পশ্চিম ভারতের লিপি, আর পালি হলো বৌদ্ধ ধর্মের ভাষা। এবার হচ্ছে 30 নম্বর প্রশ্ন, মাইক্রোলিথের উদ্ভব হয়েছিল কোন যুগে? উত্তর হবে কি? উত্তর হবে মেসোলিথিক যুগে। মেসোলিথিক যুগে মাইক্রোলিথের উদ্ভব হয়েছিল। মেসোলিথিক মানে মধ্যপ্রস্তর যুগ, মাইক্রোলিথ মানে ছোট ছোট পাথর ব্যবহার হয়েছিল। কল্পনা করো, প্রায় 12,000 বছর আগে এক শিকারী পাহাড়ের পাদদেশে বসে আছে। তার হাতে একটি ক্ষুদ্র ধারালো পাথরের ফলা। সে এটি বাঁধছে একটি কাঠের ডালে, তৈরি হচ্ছে তীর। এই ক্ষুদ্র পাথরের হাতিয়ারের নাম হচ্ছে মাইক্রোলিথ। এর উদ্ভব হয়েছিল মেসোলিথিক যুগে 12,000 থেকে 10,000 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে। 12,000 থেকে 10,000। ভারতের মাইক্রোলিথ পাওয়া গেছে রাজস্থানের বাগড়ে, মধ্যপ্রদেশের আদমগড়ে, গুজরাটের লংহঞ্জ ও উত্তরপ্রদেশের সারাই নাহর রাইতে। পেলিওলিথিক বলতে বড় পাথরের হাতিয়ার বলা হয়। নিওলিথিক বলতে পালিশ করা পাথর। আর চালকোলিথিক বলতে তামার পাথর দিয়ে তৈরি। কিছু ডেটা আমাদের মনে রাখা প্রয়োজন। মেসোলিথিক যুগে সেটা ছিল 12,000 থেকে 10,000 খ্রিস্টপূর্ব পর্যন্ত। ভারতের মেসোলিথিক যুগে চলেছিল আনুমানিক 4,000 খ্রিস্টপূর্ব পর্যন্ত। তার তোমার উপাদান ছিল চকমকি, কোয়ার্জ, ক্যালসেডোইন, জাম্পার,
এইগুলো দিয়ে মাইক্রোলিথ তৈরি করা হতো। আর ভারতে মাইক্রোলিথের প্রাপ্তিস্থান কোথায় কোথায়? রাজস্থানের বাগড়, আদমগড় মধ্যপ্রদেশে, গুজরাটের লংহঞ্জ এবং সারাইনাহর রাইতে, উত্তরপ্রদেশের সারাইনাহর রাইতে। প্যালিওলিথিক বলতে বড় পাথরের হাতিয়ার বলা হয় হস্তকুঠার, ক্লিভার যেগুলো। নিওলিথিক পালিশ করা পাথরের হাতিয়ার বা সেল্ট, এগুলো নিয়ে আগেও ক্লাসে বলেছি আমরা। চালকোলিথিক তামা এবং পাথরের মিশ্র প্রযুক্তি। আর মাইক্রোলিথের ব্যবহার সেটা তীর, বর্ষা বা যন্ত্রের ফলা হিসেবে। এটি শিকার প্রযুক্তির উন্নত প্রতীক বলা হয়। আস্তে আস্তে যত মানুষ শিকার করতে শুরু করে এবং কীভাবে তারা সফল হবে সেটি চিন্তা করতে করতেই কিন্তু এই ক্ষুদ্র এবং ধারালো হাতিয়ারের যুগ আসে এবং সেখানে বিভিন্ন ডালের সাথে এইগুলোকে বেঁধে নিয়ে তারা অস্ত্র হিসেবে ব্যবহার করতো এবং পশু পাখি শিকার করতো। এই যুগে যুগ অনুযায়ী হাতিয়ার যদি বলি, প্যালিওলিথিক হচ্ছে বড় পাথরের, মেসোলিথিক মাইক্রোলিথ, আর নিওলিথিক মানে পালিশ করা বা চালকোলিথিক তামা। তাহলে এইটি হলো আমাদের 10টি টোটাল কোশ্চেন আজকে ছিল এখানে। এক নজরে দেখে নিই। পশুপতি শিলের স্থান মহেঞ্জোদারো সিন্ধুতে। স্তন্যপায়ী প্রাণী সিনোজিওকে পাওয়া গেছিল। গানবেরিওয়ালা কোথায় ছিল? পাঞ্জাবে। আর হোমো ইরেক্টাস ফসিল যেটা, সেটা হাত নোড়াতে পাওয়া গেছিলো। কারিগরের কর্মশালা কোথায় পাওয়া গেছিলো? রূপনগরে বা রোপারে। প্রাচীন ভারতের ইতিহাস কে লিখেছেন? রামশরণ শর্মা। শকুন্তলার রচয়িতা তিনি ছিলেন কালিদাস। আর নিওলিথিক প্রাচীনতম নিদর্শন হচ্ছে মেহেরগড়। প্রথম সংস্কৃত শিলালেখ জুনাগড় লেখ বলা হয়, সংস্কৃতে লেখা হয়েছিল। মাইক্রোলিথের যুগ হলো মেসোলিথিক। তো আজকে এই পর্যন্ত আমরা 10টা এমসিকিউ তার সাথে সাথে বিভিন্ন স্ট্যাটিক জিকে পড়লাম। তো রেগুলার ক্লাস করতে থাকো। যদি কিছু কমেন্ট থাকে, ফিডব্যাক থাকে, অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রিপশন করে যাবেন, ভুলবেন না। বন্ধুদের সাথে আরও শেয়ার করুন। যত বেশি শেয়ার করবে তত আমাদের এই কাজ সফল হবে বলে মনে হবে।